আমি আসিয়ার ও কারণে যেই মানুষটা ই বিছনাত বছরকে বছর, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, রাতকে রাত ঘুমাইলা এন্ডে না আমার আল্লাহ কিয়ামতের দিন কত গোল্লা দিবা। ও বাদশা, আমি 5 মিনিট ঘুমানির কারণে যদি আমার এত শাস্তি দিলা, আমি আসিয়ার আপনি যে কত বছর ধরে এই দামি বিছানাত ঘুমাইরা আমার মালিক রে বলিয়া রইছ, এই বিছনাত আপনি যে বছর বছর খাটাইয়া ঘুমাইলা, ও বাদশা আমি চিন্তা করি আর আল্লাহ আপনারে না কত গোল্লা দিবা। যেমনে বেটির ওয়াজ ওখান মাথা চন করে উঠিছে রে ও খেসরি এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধু, আল্লাহর বান্দির এই ওয়াজ গান শুনিয়া বলক দেশের বাদশাহ হইলা হাসা উঠো হয়ে রে, আমি তো কত বছর ধরে এত দামি দামি জাজিম ঘুমাইয়ার, কিন্তু আমার মালিক রে আমি চিনলাম না। আমার মালিক এখানে আমারে ফাটাইল, আমার মালিকর তো গুলামি আমি করলাম না। আল্লাহর বান্দির এই ওয়াজ শুনিয়া বলক দেশের বাদশাহ কইল, আল্লাহ আজ তাকে বাদশাহীরে ত্যাগ করলাম, দামি দামি আমার পোশাকগুলা খুলিয়া বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সবগুলা ফালাইয়া জঙ্গলবাসী হওয়ার জন্য রওনা হইয়া গেলেন। এমন সম্পর্ক আরশের মালিক আল্লাহ লগে গড়িছেন রে বাপ। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, गुल बग में क्या मजा है, माशूकों से पूछियो। आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो, गुल बग में क्या मजा है, बुलबुलों से पूछियो। मियां नो आशिको माशूकुर मुजस केरामन কাতিবিনরা হাম খবর নেয়। ওরে খেসরি এলাকার মুরব্বী বাপ, যুবক বন্ধুরে, বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিজের বাদশাহীরে ফালাইয়া জঙ্গল মুখার রওনা হয়ে গেছেন গিয়া আল্লাহর সাথে সম্পর্ক গড়িবার লাগিয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর জন্য জঙ্গল মুখা হইয়া গেছেন গিয়া। রাস্তার প্রতিমধ্যে একটা পাগলের সাথে সাক্ষাৎ হইছে। পাগলরে ডাক দিয়া বলক দেশের বাদশাহ জিকাইরা ইব্রাহিম ইবনে আদহামে জিকাইরা, পাগলা রে আমারে রাজধানীর ঠিকানাটা দিতে পারবেনি রে, রাজধানীর ঠিকানা দিতে পারবেনি? পাগলায় হইল সাব, একটু সামনে যাইবা, একটা গেট দেখবা, ভিতরে ঢুকবা, রাজধানীর সন্ধান পাইলিবা। বাদশাহ দৌড় দিয়া সামনে একটা গেট পাইছন, ভিতরে ঢুকছন, ঢুকিয়া দেখুন ফুরানা আর নয়া খবর আর খবর। বাদশাহ কইন আমি জিকাইলাম রাজধানীর ঠিকানা আমারে দেখাইয়া দিত। রাজধানী তো তারে কয় যেন 10 তলা বিল্ডিং থাকে, শিল্প ব্যাংক থাকে, কৃষি ব্যাংক থাকে, জুতার দোকান থাকে, সোনার দোকান থাকে, হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার গাড়ি থাকে, খাওয়ার হোটেল, রোয়ার হোটেল, কত জাত দোকান দেখান, মানুষের মানি মেলা আর মেলা থাকে। আবার খবরিস্তান দেখাইয়া দিল। রাত করিয়া কবরিস্তান থেকে বাহির হইছেন, আইয়া পাগলারে তুকানি আরম্ভ করছেন। পাগলারে তুকাইয়া ফাইয়া জাফটা মারি ধরছেন বলক দেশের বাদশাহ। জাফটা মারি ধরিয়া কইলা, পাগলারে তুই আবার চিনস নি আমি খে? পাগল হইল, বাদশাহ আপনি বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তে আমি তোরে আমি আপনার রাজধানীর কথা জিকাইলাম, তুই আমারে কবরিস্তানের ঠিকানা খেনে দিলে। চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, ইনা গুজি গুরে গুরুস্তানে মন। চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, ইনা গুজি গুরে গুরুস্তানে মন। পাগলায় ডাক দিয়া কয়, ও বাদশাহ, যেই রাজধানীর কর্মবিরতি হইয়া যায়,
জকিগঞ্জর টাউন রাত 12টার পরে সব বাল্ব দোকানদারগুলোর দরজা বন্ধ হয়ে যায়, ওসি স্যারের দরজা বন্ধ হয়ে যায়, দারোগা সাহেবের দরজা বন্ধ হয়ে যায়, সোনার দোকানের দরজা বন্ধ হয়ে যায়, হোটেলের দরজা বন্ধ হয়ে যায়, ফানের দোকান বন্ধ হয়ে যায়। ও বাদশাহ, রাজধানীর কর্মবিরতি রাত 12টার পরে হয়ে যায়। যেই রাজধানীর কর্মবিরতি হয়ে যায় এটারে রাজধানী হওয়া যায় না। বাদশা গো, যেই রাজধানীর কর্মবিরতি হয় না, দরজা সেকেন্ডের জন্য বন্ধ হয় না, আলো সেকেন্ডের জন্য বন্ধ হয় না, ও বাদশা তারে হয় আসল রাজধানী। দুনিয়ার এই রাজধানীগুলোর কর্মবিরতি রাত 12টার পরে সব দরজা দোকানপাট বন্ধ হয়ে যায়, ডিসি স্যারের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার যে রাজধানীর ঠিকানা আমি গুরুস্থান দেখাইয়া দিছি গো বাদশা, যাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, 24 আওয়ার 24টা ঘন্টা জাহান্নামের আগুন জ্বলে, যাদের কবরে জান্নাতের শান্তি আছে, তাদের কবরে একটা মিনিটের জন্য জান্নাতের শান্তি বন্ধ নাই। বাদশা তারে হয় আসল রাজধানী, ইনর কর্মবিরতি হয় না। দুনিয়ার এই রাজধানীগুলার দরজাগুলা সব বন্ধ হয়ে যায়। বিদায় আমি আপনারে আসল রাজধানীর ঠিকানা দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বাদশাহ খন্ডে ফাকলে তো আরো বড় ওয়াজ করিয়া মাথা নষ্ট করে দিছে। জঙ্গলমুখী হইয়া গেছেন রে খেসরি এলাকার মুরব্বী বাপ। ওরে জকিগঞ্জের যুবক বন্ধুরে, বাদশাহ জঙ্গলে যাইয়া মালিকের সাথে এমন সম্পর্ক লাগাইছেন রে বাপ, আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছেন। বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রে আমার আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিয়া আল্লাহর যুগ শ্রেষ্ঠ একজন অলি বানাই দিলেইছ। বন্ধু, ঘটনা হওয়ার মূল কারণ হইল আমি ডালমাতিয়ার আমার আয়াত বিষয়বস্তুর উপরে এখনো আলোচনা শুরু করছি না রে বন্ধু। জমাইবার লাগি হইয়ার ওয়াজ শুনিও আমলের নিয়তে। বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বান্দি বেটি খামলা বেটির ওয়াজ শুনিয়া আল্লাহু আকবার আমল করার কারণে আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিলাইছেন, ঠিক না বেটি? বিদায় রে খেসরির মুরব্বী বাপ, আমলের নিয়তে যদি একটা ওয়াজ আমল নিতে গিয়ে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিলেই বা এই মাফগুলো যদি বইয়া নিজের জীবনে মুতাআলা করিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহু আকবার আমার ভাই শামসুল ইসলাম জমিরি হবিগঞ্জের ওয়াজ শুনিয়া যদি চকুর পানি ফেলাইয়া খান্দি দিতে পারো, আমার আরশের মালিক আল্লাহ ডাক দিয়া খন্ডে খেসরির গুলাম রে নিজের হাতে বানাইলাম, আমি অপেক্ষায় আছি রে, গুনার সাগরে ডুবি গেছত গিয়ারে বান্দা, আমি আল্লাহ অপশন হল দিয়া রাখছি, আমি আল্লাহ কোরআনে সুযোগ দিয়া রাখছি রে। 1 বছর 2 বছর 50 বছর 60 বছরের গুনাহ না, 1000 বছরের গুনাহ লইয়া যদি রে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস মুখলিস তওবা করিয়া চকুর পানি ফেলাইয়া খান্দি দিতে পারস রে গোলাম, 1000 বছরের গুনাহ হইলেও আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিব। ওরে বান্দা, জান্নাতের বাগান থাকিয়া তোরে নিষ্পাপ বানাইয়া দিমু। আমার বাবা মুআরিফে মুসনবির মধ্যে একটা ঘটনা আনছেন, এই ঘটনাটা শুনিলে আমল করলে আপনার আল্লাহ কেমনে তওবা করলে মাফ করে দেন, আপনার আমার আমল হইয়া যাইব। আমরাও গুনার উপরে তওবা করতাম পারমু, আমরাও গুনার উপরে শর্মিন্দা হইতাম পারমু, মালিকের কাছে তওবা করতে মনে চাইব। ঘটনাটা অনুমতি দিলে হইতাম, না দিলে আয়াত পড়েছি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতের আলোকে আলোচনা শুরু করে দিতাম।